নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পোস্ট অফিস চালু করল নতুন পরিষেবা। বীরভূমে কোর কমিটি নিয়ে সাংবাদিক বৈঠক। সূর্যদেবকে প্রণাম জানিয়ে সমাপন হলো ছট ব্রত। 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতা খয়রাশোলে। এবার পোস্ট অফিস চালু করলো নতুন পরিষেবা, যে পরিষেবার মধ্য দিয়ে পণ্য দেশের এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে। আজ শুক্রবার 8ই নভেম্বর এমন পরিষেবা প্রথম শুরু হলো বীরভূমের পুরন্দরপুর এলাকা থেকে। এই পরিষেবার মধ্য দিয়ে পোস্ট অফিস একটি গাড়ি প্রদান করবে এবং সেই গাড়িতে প্রয়োজন মতো জিনিসপত্র গ্রাহকরা তাদের ঠিকানায় পাঠাতে পারবেন। এই গাড়িতে জিনিসপত্র পৌঁছানোর ক্ষেত্রে অন্যান্য যানবাহনের তুলনায় বেশ কিছু সুবিধা পাবেন গ্রাহকরা। প্রথম সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে ডোর টু ডোর পরিষেবা। এছাড়া রয়েছে ইন্স্যুরেন্স থেকে সিকিউরিটি সহ বিভিন্ন ধরনের পরিষেবা, যা সাধারণ যানবাহনের মাধ্যমে পণ্য পাঠানোর ক্ষেত্রে পাওয়া যায় না। পাশাপাশি বাজারে যে সকল যানবাহন ভাড়ায় পাওয়া যায়, তার থেকে পোস্ট অফিসের এই যানবাহনের ভাড়া তুলনামূলক কম হবে বলেই আশা করা হচ্ছে। এদিন পোস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়, লজিস্টিক পোস্ট ইনাগুরেশন করা হলো। আর এইটা জেনারেলি কমার্শিয়াল পারপাজে, যেটা ম্যাক্সিমাম 3 টন আমাদের এইটা মানে ট্রান্সপোর্ট করা হয়। এটা সুবিধা মানে মেইন হচ্ছে সিকিউরিটির জন্য। আমাদের এইটা সম্পূর্ণ সিকিউরিটি হয়ে যায়, সিকিউরড হয়ে যায়। আৰু ডিস্টেন্স আপনার 100 কিলোমিটার 200 কিলোমিটার যে যত পারে অত ডিস্টেন্সে আমার যেখানে যায়। আর আপনার পিক আপ ফেসিলিটিটা ভালো, ডোর টু ডোর পিক আপ আছে, ডোর টু ডোর ডেলিভারিটা আছে। মানে যেখান থেকে পিক আপ করবে আবার ওনার অ্যাড্রেস মতে ওই জায়গায় গিয়ে ডেলিভারিটা হবে। নর্মাল বাজারে যে গাড়ি ভাড়া পড়বে এতে কতটা গ্রাহক সুবিধা হবে? এইটা এখনও আমার ওইটা নর্মাল বাজারের সঙ্গে এত একটা আমরা তুলনা করি নাই, কিন্তু সিকিউরিটি পয়েন্টের দিকে আমাদের ডিপার্টমেন্টের এই সার্ভিসটা যদি অ্যাভেল করে ওনাদের আর্টিকেল খুব সিকিউরড হয়ে যাবে সিকিউরিটির জন্য। কিন্তু প্রাইসটা আমি মার্কেটের প্রাইসটা এত ভালো একটা আইডিয়া আমার নাই। হ্যাঁ, চেকিংয়ের বিয়েটাও আছে, মানে যে চেকিং করা হয় তো সেটা থাকবে না। এটা চেকিং করলে করতে পারে, এটা তো আমরা সিভিলের অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যাব না, কিন্তু ওইটা থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা ওনাদের কথা। কিন্তু আমাদের তরফ থেকে সম্পূর্ণ সিকিউরিটি আছে। অন্যদিকে মার্কেটিং এক্সিকিউটিভ অপূর্ব কৃষ্ণ গোস্বামী বলেন, যে প্রথম ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আমরা বীরভূম ডিভিশনের পক্ষ থেকে এটা প্রথমই হচ্ছে বলে আমার মনে হচ্ছে, আমাদের কাছে যা খবর আছে। আচ্ছা, কি উদ্বোধন করলেন? এটা উদ্বোধন আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট করবেন, আমাদের বীরভূম ডিভিশনের যে সুপারিনটেন্ডেন্ট উনি আসছেন। তো এটা কি নাম দিয়েছেন? এটা লজিস্টিক পোস্ট, ডিপার্টমেন্ট অফ পোস্ট এখন বিজনেস বাড়ানোর জন্য, বিজনেস বাড়ানো বলতে ডিপার্টমেন্ট অফ পোস্টের নতুন উদ্যোগ, যে ট্রান্সপোর্ট সিস্টেমে যেরকম মাল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেরকম এখান থেকে কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই পাঠানো হবে বা ভারতবর্ষের মধ্যে যেখানে পাঠানো হবে, সেখান থেকে এক গাড়ি মাল যদি কেউ বুকিং করে, আমরা তার ডোর টু ডোর পরিষেবা আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট বা গভর্নমেন্ট পরিষেবার মাধ্যমে এটা পাবে। তার রেট নির্দিষ্ট, রেট যেটা গভর্নমেন্ট নির্ধারণ করা আছে সেই অনুসারে যেমন পোস্ট অফিসের রেট হয় সেই রেটে সে পাবে। তার পিক আপ পয়েন্ট এবং ডেলিভারি পয়েন্ট আমাদেরকে বলে দিলে আমরা সেখান থেকে মাল সংগ্রহ করে সেই জায়গায় পৌঁছে দেবো। লংয়ে খরচা বেশি না? হ্যাঁ, যত লং হবে তত খরচা কম হবে অবভিয়াসলি। হ্যাঁ, আমরা এটা মার্কেটিংয়ের দায়িত্বে আছি, আমরা এটা বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছি ডিপার্টমেন্টের জন্য, এটা যাতে আমাদের মানুষ আমাদের সরকারিভাবে পরিষেবাগুলো পেতে পারে। সুবিধা অনেক, দেখুন একটা সরকারি স্ট্যাম্পওয়ালা গাড়ি, সেখানে তার সেফটি সিকিউরিটির ব্যাপারটা আছে। রোডের ক্ষেত্রে সমস্ত কিছু সিকিউরিটি ডিপার্টমেন্ট গ্রহণ করবে। এটার ইন্স্যুরেন্স করা আছে, যদি কোনো রকম মালের এখানে যে মালটা যাচ্ছে আজকে যে টাকা যত টাকার মাল যাচ্ছে সেটা যদি কোনো রকম ডিস্টার্ব হয়, তার সমস্ত টাকা যে কাস্টমার নিচ্ছেন তিনি ফেরত পাবেন। এইটা যদি একটা মানুষ অ্যাপ্লাই করে কিভাবে যোগাযোগ করবে? আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। আমি আছি বীরভূম ডিভিশনে সুপারিনটেন্ডেন্ট অফিস বা আমরা মার্কেটিং এক্সিকিউটিভের যারা দায়িত্ব, কোনো হেল্পলাইন বা কিছু? হেল্পলাইন নাম্বার আছে। কি নাম্বারটা?
পার্সেল হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বারটা কত? পার্সেল হেল্পলাইন নাম্বার হলো 9433165050। এই নাম্বারে ফোন করলে শুধু লজিস্টিক পোস্ট নয়, যে কোনো পার্সেল যদি ইন্ডিয়া পোস্টের মধ্যে পাঠাতে যায় তার সমস্ত রকম হেল্পলাইন এখান থেকে করা হবে। একজন যদি ব্যক্তি নিতে চায় তার জন্য কি কি নথিপত্র লাগে? তার নথিপত্র কিছুই নয়, সে কোথায় নেবে, পিক আপ পয়েন্ট আর ডেলিভারি পয়েন্ট আর কী মাল নেবে সেটা ডিটেলস আমাদেরকে দিতে হবে। আমরা সেটা একটু ভেরিফাই করে দেখবো, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করবো। এটা কি রাজ্যের প্রথম জেলাতেই? আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে সম্ভবত এটা প্রথম। যদি মনে করুন এর গাড়ির চাহিদা বেড়ে যায় তাহলে কি আরো গাড়ি পরিষেবা দেওয়া হবে। 3 টন 4 টন 6 টন যেরকম চাইবে সেরকম গাড়ি কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে তাকে প্রোভাইড করবে। কি নাম আপনার? আমার নাম অপূর্ব কৃষ্ণ গোস্বামী, আমি মার্কেটিং এক্সিকিউটিভের দায়িত্বে আছি বীরভূম ডিভিশন। পাশাপাশি গ্রাহক জয়দেব ঘোষ জানান, ফার্টিলাইজার সার যাচ্ছে একটু দীঘা যাবে, পাড়ুই দীঘা। এই গাড়িতে কেন? এই গাড়িতে মানে আমাদের সেফটি বেশি, পোস্ট মাধ্যমে যাচ্ছে গাড়িটা, ওই জন্য প্রথম আমি লজিং করলাম গাড়িটাকে। বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম কি পরিষেবা? প্রথম। কতটা সুবিধা কি হবে? এতে ধরুন রোদ বৃষ্টি জলে কিছু ভিজবে না, তারপরে সুরক্ষিতভাবে মালটা বাড়িতে পৌঁছাবে। কত কুইন্টাল যাবে? আমি 3 টন মাল। আপনি ক টন নিয়ে যাচ্ছেন আজকে? 3 টন। 3 টন। আর ক্যাপাসিটি কত? গাড়ি ক্যাপাসিটি 3 টন। 3 টন। বলছি যে এই যে আপনার কত লেগেছে এখান থেকে নিয়ে যেতে, কত অর্থ লেগেছে এখন মিনিমাম? মোটামুটি এগুলো সরকারি রেট হিসেবে যেটুকু পড়বে আর কি। এখন এর জন্য নিয়ে যাওয়ার জন্য কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি? আমি পোস্ট মাধ্যমে যোগাযোগ করেছিলাম। কিভাবে যোগাযোগ? অপূর্ব কৃষ্ণ গোস্বামীর মাধ্যমে। কিভাবে কি মানে সরকারিভাবে কিভাবে এটাকে বুকিং করতে হয়েছে উনি আমাকে বললেন? হ্যাঁ, আমি অপূর্ব কৃষ্ণ গোস্বামীকে বলেছিলাম, উনি আমাকে বললেন যে এইভাবে করো, তোমার মালটা সেফটিতে বাড়িতে যাবে। সেই সূত্রে আমি মালটাকে এইভাবে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই সিংড়ি পুরন্দপুর থেকে দীঘার রাস্তা কত? 20 কিলোমিটার। এটা তো আপনি যে কোনো লোকাল বাহনেও নিয়ে যেতে পারেন। সরকারি পরিষেবার জন্য আমি এটা গ্রহণ করলাম প্রথম আর কি। এতে কি মনে হচ্ছে যে আপনার যে যাবে পণ্য যাবে সেটা কি সেফ থাকবে? হ্যাঁ, সেফটি থাকবে, রোদ বৃষ্টি থেকে ভিজবে না। কি নাম আপনার? জয়দেব ঘোষ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আগামী 16ই নভেম্বর বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোর কমিটির বৈঠক হতে চলেছে। এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সহ 5 সদস্যের কোর কমিটির সদস্য। আজ শুক্রবার 8ই নভেম্বর বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় জানিয়ে দিলেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন তিনি আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, তার নির্দেশে আমরা কোর কমিটি বৈঠক ডাকতে চলেছি এবং সেই বৈঠক হবে আগামী 16 তারিখ বেলা 3টে বোলপুর কার্যালয়ে। এবং দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন এবং এই বৈঠকটা আগামী দিনে আমাদের সাংগঠনিক আমরা জেলায় এরপরে কি কর্মসূচি হবে কি হবে না, কিভাবে আমরা আরও সংগঠনকে মজবুত করতে পারবো,
সে বিষয়ে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 7ই নভেম্বর ছিল ছট পুজো। বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় সংলগ্ন অজয় ঘাটে বীরভূম জেলা ও পশ্চিম বর্ধমান জেলার বহু ব্রতীরা গতকাল পুণ্য স্নানের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। অন্যান্য বছরের মতো এবছরও গতকাল বীরভূমের খয়রাশোল থানা এলাকার ও পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর, লাউদোহা সহ অন্যান্য এলাকার পুণ্যার্থীরা অজয় নদের জলে পুণ্য স্নান সেরে সূর্যাস্তের সময় ব্রতীরা বা পুণ্যার্থীরা সূর্যদেবকে পুজো দিয়ে অর্ঘ্য নিবেদন করেন। আজ শুক্রবার 8ই নভেম্বর সকালে এই ঘাটেই ধর্মপ্রাণ ব্রতীরা বা পুণ্যার্থীরা পুণ্য স্নান সেরে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে পুজো দিয়ে প্রণাম করে ছট পুজো সমাপন করলেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে আলোর ব্যবস্থা, গভীর জল এলাকা নেট দিয়ে ঘেরা, পুলিশি সহায়তা কেন্দ্রের ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও মাইকের মাধ্যমে বারবার প্রচার করে সাবধান করা হচ্ছে পুণ্যার্থীদের তারা যেন জাল ঘেরা এলাকা ছাড়া অন্য কোনো জায়গায় পুণ্য স্নানের জন্য জলে না নামেন। উপস্থিত ছিলেন খয়রাশোলের ওসি শেখ কাবুল আলী, শিক্ষক শ্যামল কুমার গায়েন, সমাজসেবী কাঞ্চন দে, বলাই দাস, স্বাস্থ্যকর্মী চৈতালি দত্ত, পশ্চিম বর্ধমান জেলার পণ্ডিত মনোজ ঝা, সার্বজনীন সিনেমা হল গ্রুপের সম্পাদক সঞ্জিত সাহানি সহ অন্যান্যরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। মোবাইল ছাড়ো, মাঠে এসো। নীরব শরীর, মন মানসিকতা স্থির রাখতে, একে অপরের সাথে নিবিড় সম্পর্ক গড়তে খেলাধুলা বা শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। আজ শুক্রবার 8ই নভেম্বর বীরভূম জেলার কাকরতলা থানার ভবানীগঞ্জ গ্রামে ভবানীগঞ্জ গ্রামবাসীদের আয়োজনে ভবানীগঞ্জ শ্মশান ফুটবল মাঠে 16টি ফুটবল দলকে নিয়ে 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বীরভূম, পশ্চিম বর্ধমান, কলকাতা, দুর্গাপুর, ব্যান্ডেল সহ অন্যান্য জায়গার ফুটবল দল 3 দিবসীয় খেলায় অংশগ্রহণ করবে। আজ শুক্রবার শুভ উদ্বোধনের মাধ্যমে প্রথম দিনের খেলা শুরু হয়। আগামী পরশু রবিবার চূড়ান্ত খেলা হবে। ফাইনাল খেলায় বিজয়ী দলকে 50,000 টাকা ও ট্রফি, বিজিত দলকে 40,000 টাকা ও ট্রফি প্রদান করা ছাড়াও ফাইনালে ওঠা 2 দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। উদ্বোধনী খেলায় যিশু 11 ও ব্যানার্জি একাদশ মুখোমুখি হয়। উপস্থিত ছিলেন খেলা কমিটির অন্যতম সদস্য দেবরাজ ঘোষ, তুষার ঘোষ, চঞ্চল ঘোষ, দীনেশ সৌমণ্ডল, পীযূষ পাল, বিকাশ মণ্ডল, খেলা কমিটির অন্যান্য সদস্যরাও দর্শকেরা। খেলা পরিচালনা করেন বিশিষ্ট রেফারিগণ যথাক্রমে লক্ষ্মীকান্ত ঘোষ, লালটু মুখার্জি, শেখ আজাহার, তুহিন কুমার ঘোষ। এদিন খেলার রেফারি লালটু মুখার্জি ও খেলার স্পন্সর তোতন ভট্টাচার্য জানান, উপকারিতা বলে বোঝানো যাবে না। প্রশ্ন হচ্ছে যে এখনকার যুবক যুবতীরা খেলা বা মাঠ বিমুখ, এটা অনস্বীকার্য। কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে মূল কারণ হচ্ছে এখনকার ছেলেমেয়েরা, এই যে ফুটবল খেলা হচ্ছে পরিশ্রমের খেলা। এখনকার ছেলেমেয়েরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা পরিশ্রম করতে নারাজ। পরিশ্রমটা করবে কীভাবে?
তারা সকালবেলায় তাদের দেহের থেকে বেশি ওজনের ব্যাগ নিয়ে তারা স্কুলে যায়, 4-5টা টিউশনি, তারপর বাড়িতে আসে, এসে পরে আর পরিশ্রম করার তাদের ইচ্ছা থাকে না। এই জন্য তারা মাঠ বিমুখ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোবাইল আসক্ত এমন একটা হয়েছে, এমন একটা ভাইরাস, শুধু আমাদের এই অঞ্চলে নয়, টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে দেখুন বড় বড় ক্লাবগুলো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, স্পোর্টিং বলুন, আমাদের কটা বাঙালি খেলছে? হারিয়ে গেছে। বাঙালি নেই, বাঙালি নেই, একদম নেই। কারণ ওই যে মাঠ বিমুখ, পরিশ্রম করব না। আর খেলাধুলার উপযোগিতা ওটা তো বলে বোঝানো হবে না। যে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকলে পড়াশোনায় মন হয়, বিভিন্ন কাজে মন হয়, কিন্তু এটা আর করবে না, পরিশ্রম করতে নারাজ, পরিশ্রম বিমুখ। বাঙালি, ভেত বাঙালি, পরিষ্কার কথা, ভেত বাঙালি। আগে ছিল কলকাতার যে 3 বড় ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, স্পোর্টিং, শুধু বাঙালি। 2-1টা ছিল চিমাওকেরি, চিবুজর, খ্রিস্টোপার, জামশেদ নাসিরি, 2-1টা বিদেশি ছিল, IM বিজয়ন, কারালিয়ান ছিল, কিন্তু এখন না, পশ্চিমবঙ্গ থেকে বাঙালি হারিয়ে গেছে। আমি দুর্গাপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের মেম্বার, আমার নাম লালটু মুখার্জি, থাকি ওখড়া। আমরা বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়ের কাছে খুবই ভালো লাগছে আমাদের যে একটা এত বড় একটা আয়োজন তারা করেছে। এবং এইভাবে আমি দেখছি বারবার কি দেখছি যে আমি এখন ফুটবল গ্রাউন্ডে আসছি, তাও দেখছি সেখানে মোবাইল নিয়ে ওই ফ্রি ফায়ার গেম না কি বলছে ওটা খেলছে। হ্যাঁ, তাদের মস্তিষ্ক, চোখ দুটোই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি যুব সম্প্রদায়কে বলতে চাই তারা এইটা থেকে যেন একবারে বিরত থাকে এবং ফুটবলের সম্প্রচারের জন্য যে আমাদের যুব সম্প্রদায় এটা করেছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। টোটাল 16টা টিমের খেলার আয়োজন করেছে, 8, 9, 10। আজ 8 তারিখে হবে আপনার 8টা টিমের, 9 তারিখে হবে 8টা টিমের এবং 10 তারিখে হবে সেমিফাইনাল, ফাইনাল। এবং টোটাল প্রাইজ অ্যামাউন্ট আছে 50,000 এবং 45 এরকম একটা 40, 50 এবং 40, ঠিক আছে। এবং টোটাল অ্যামাউন্ট কিন্তু আমাদের খরচার পরিমাণ কিন্তু অনেকটাই। এই জন্য আমি বিভিন্ন যুবকদের বলবো বা দাদাদের বলবো যারা বিভিন্ন ব্যবসা ইনকামের সঙ্গে জড়িত রয়েছে, তারা যেন আমার এই ছোট্ট ভাইদিকে হেল্প করে। ওটা ডিস্ট্রিবিউশন প্রাইজ অনেক কিছুই রয়েছে, সেগুলো হয়তো আমাদের এখনও নিজের আয়োজন করে রেখেছি, কিন্তু এখনও আমরা সেরকমভাবে কিছু আনতে পারিনি। শেখর ব্যানার্জি, বাড়ি ভবানীগঞ্জ, বীরভূম। আমি ব্যানার্জি একাদশী স্পন্সর এবং আমার সমস্ত ভাইদেরকে বলবো ভালো খেলা যেন একটা আমাকে উপহার দিতে পারে, সেভাবে আমি স্পন্সরে নেমেছি। এটা আর কি বলবো। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, কাখরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।